রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় যোগদান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ভূমিদস্যুদের সিন্ডিকেটকে ঢাকা ১১ থেকে চিরতরে নির্মূল করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত ১৬ বছর ১৫ বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা ১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। ৫৯ জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন, এগুলা শুনলে পেশায়ও হাসবে। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী ১২ তারিখ। সারা দেশ এখন জেগে উঠেছে উল্লেখ করে জামাত আমির বলেন, জনগণ ১২ তারিখ দুর্নীতি, চাঁদাবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে। বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে জানিয়ে নির্বাচিত হলে দেশের মালিক নয় জনগণের সেবক হবার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। প্রধানমন্ত্রী একই অপরাধ করলেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।